ফার্স্ট কোনো কিছু রান্না করলে অনেক টেস্ট হয়, বাট ওই খাবারটা নেক্সট রান্না করলে ফার্স্ট দিনের মতো এত টেস্ট হয় না। কেন জানি না, এটা আমার সাথে প্রায় হয়। তোমাদের কার কার সাথে এমন হয় অবশ্যই কমেন্ট করবা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি এখানে চিকেন চাপ করব। তো ফার্স্টেই নিলাম আমি এখানে চিকেনগুলোকে। তো চিকেন আমি অল্প পরিমাণ নিয়েছি, যেহেতু আজকে আমি প্রথম বানাবো। এবং এটা যে প্রথম খাচ্ছি এটা না, এটা আমরা রেস্টুরেন্ট থেকে বা বিভিন্ন জায়গায় হোটেল থেকে প্রায় সময় খাওয়া হয়। তো ভাবলাম যে আজকে বাসায় ট্রাই করি। তো এখানে চিকেনগুলোকে আমি সুন্দর করে টুকরা টুকরা করে নিয়েছি, এবং মাংস রান্না করতে যা যা মশলা ইউজ করো তোমরা সবাই, সবগুলো এখানে দিতে হবে। বাট বাড়তি দুটো অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সয়া সস আর টক দই দিলে অনেক ভালো হয়। তো আমি এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে অন্তত 10 মিনিট রেখে দিব। যারা চাও যে তোমাদের তাড়াহুড়া আছে তারা সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে পারো, বাট হাতে সময় থাকলে আমি মনে করবো আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে মানে চিকেনের ভিতরে মশলাগুলো সুন্দর বসবে। তো আমি এখানে চিকেনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিব। তোমরা অলরেডি ক্যামেরাতে দেখে বুঝতে পারতেছো যে এটা কী পরিমাণ ভাজা হয়েছে। তো আমি এটা হাত দিয়ে উঠাই ফেলার পরে এটা কিন্তু আমি একদম চিকেনগুলো যে আছে এগুলো ছাড়াই ফেলবো হাত দিয়ে, ঠান্ডা হওয়ার পরে। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ নিয়েছি 1 কাপ, নিয়ে সুন্দর করে এটাকে কিউব করে কাটছি, বাট কিছু চিকন করেও কাটছি। আর টমেটো দিছি 2টা। এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণে একটু কম দিছি, কারণ নেক্সট আবার কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দিব। তো হালকা এটা ভাজার পরে, এটা কিন্তু ফুল ভাজা যাবে না, হালকা ভাজার পরে সেই চিকেনগুলো আমি এখানে দিয়ে দিব। আর এগুলো দেখেই বুঝতে পারতেছো যে আমি এগুলো হাত দিয়ে ছিঁড়ে দিছি। তো এগুলো এখন আমি মিক্স করব। আর এখানে যতগুলো জিনিস আমি মিক্স করব সব এই নাড়াচাড়া করার মধ্যেই মিক্স করব। আর এটা দিয়ে চিকেন দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নয়তো যে পেঁয়াজের কালারটা, টমেটোর কালারটা নষ্ট হয়ে যাবে। তোমরা ভাবতেছো হয়তো ক্যামেরাতে সুন্দর লাগতেছে, বাট না, সামনাসামনি কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমি এখানে পরবর্তীতে আবার কিন্তু একটু সয়া সস আর টমেটো সস দিয়ে সুন্দর করে আবার মিক্স করে ফেলবো। আরও হ্যাঁ, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করি নাই, কেননা সয়া সসে লবণ থাকে প্রচুর। তো আমি এখানে সুন্দর করে সয়া সসই দিয়েছি, দেওয়ার পরে এটা মিক্স করে ফেললাম। দেন হচ্ছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিছি, আর হচ্ছে কাঁচামরিচটা দিছি। তো কাঁচামরিচ দেওয়াটা আমি খেয়াল করতে পারি না আর কি, যে এটা ভিডিওটা নিতে পারি নাই। তো সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে, এটা কিন্তু আমার ফাইনাল রেডি। এটা কিন্তু আর ভাজতে হবে না। যারা একটু কড়া চাও আর কি, বিশেষ করে আমার হাজব্যান্ডের মতো, তারা পরবর্তী এটা সুন্দর করে একটু ভাজা ভাজা করলে আরও কিন্তু টেস্টটা আমার মনে হয় বাড়ে। আর নর্মালি আমি দেখি যে এরকম নরমভাবেই সবাই খায়। আর টেস্টের বিষয়ে যদি বলি, বিশ্বাস করবা এক কথায়, দিস ইজ দ্য বেস্ট চিকেন চপ। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবা। ততক্ষণ ধরে ভালো থাকো, আল্লাহ হাফেজ।